নামটা এসেছে, ঘোষণাটা এসেছে নজরুলকে। আমাদের পুলিশের মধ্যে যেমনটি বলে গেল যে আমাদের আলোচক বৃন্দ কথা বলার পরে আমাদের আর কথা বলার কিছু থাকে না। আমরা আসলে কাজের মানুষ বা আমরা বিভিন্ন মাঠে ঘাটের মানুষ আর কি। তো সেদিক থেকে খুব বেশি গুছিয়ে বলার মতো অবস্থা থাকে না, সুযোগও থাকে না আমাদের। আমি খুব বেশি বলবো না। আমি যেটুকু ব্যক্তিগতভাবে আমার উপলব্ধি নজরুলকে নিয়ে সেই দু একটি কথা বলবো। নজরুল দ্রোহের কবি, প্রাণের কবি। আপনারা সকলেই জানেন যে তিনি বলেছেন, মম এক হাতে পাকা বাঁশের বাঁশরি, আর হাতে রণটি উজ্জ্বল। সেই সাথে আমি যেটা উপলব্ধি করি, আমাদের খুব কাছের মানুষ, খুব প্রিয় কবি নজরুলকে আমরা খুব সহজে রিলেট করতে পারি। কারণ নজরুল আমাদের কথা আমার কথাই বলে গেছেন। তার মধ্যে আমরা কোনো হিপোক্রেসি দেখি না। তিনি যেটা বিশ্বাস করেছেন সেটাই বলে গেছেন। এতে করে তাকে যদি সেই দুর্গন্ধ প্রতাপশালী যে ব্রিটিশ সারা, যেখানে সূর্য ডুবত না, ব্রিটিশের রাজ্যে তখন সূর্য ডুবত না, যখন একদিকে যখন সূর্য উঠত আরেকদিকে সূর্য ডুবত, পুরোটা ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল, একদিকে সূর্য ডুবে গেলে আরেকদিকে সূর্য উঠে যেত, এত অর্ধ পৃথিবী। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন কবি, যিনি রুটির দোকানে কাজ করতেন, যিনি সৈনিক হিসেবে তিনি যোগদান করেছিলেন তার আর্থিক দৈন্যতা ঘোচানোর জন্য, এরকম একজন মানুষ যাকে আজীবন সংগ্রাম করতে হয়েছে, তিনি একমাত্র তিনি সকলের বিরুদ্ধে গিয়ে কিন্তু দাঁড়িয়েছেন, আপোষহীন ভাবে দাঁড়িয়েছেন। আমি নজরুলকে এই জায়গাটা থেকেই দেখি এবং তাকে শ্রদ্ধা করি। এবং তাকে যদি বলতে হয় তার কথা, তাহলে অসংখ্য বিষয় চলে আসবে। এটা সর্বপরিসরে এইভাবে সবকিছু বলতে যাওয়ার সুযোগও নাই এখানে। আমরা যদি বলি যে নজরুলের আর কি পরিচয় আছে, নজরুল কিন্তু চলচ্চিত্রকার, একই সাথে কিন্তু তিনি একজন গায়ক, তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি কিন্তু যখন প্রথম গ্রামোফোন রেকর্ডগুলো বের হলো, তিনি কিন্তু গানের ক্যাসেট, গানের রেকর্ড, যেটাকে বলতে গ্রামোফোন রেকর্ড প্রকাশ করেছেন। নজরুলকে নিয়ে কিন্তু একটা গল্প প্রচলিত আছে। নজরুলের যখন ক্যাসেট কোম্পানির সাথে যুক্ত হলেন, অনেক গান বেরোতে লাগলো, নজরুল গাড়ি কিনলেন। গাড়ি কেনার পরে তিনি দেখলেন যে ব্রিটিশ সাহেবদের গাড়িগুলো আরো বড় বড়। তিনি বললেন যে আমি কেন এত বড় গাড়ি কিনতে পারবো না, ওরা কিনবে, আমি বাঙালি বা ভারতীয় বা এই দেশের মানুষ, এই অঞ্চলের এই উপমহাদেশের মানুষ, আমি কেন কিনতে পারবো না। তিনি কিন্তু ধার বাকি করে একটা গাড়ি কিনলেন। এতে করে তার কষ্ট হয়েছিল, পরে সে গাড়ি বিক্রি করে দিতে হয়েছিল। কিন্তু তিনি কিন্তু তার নিজেকে এই জায়গাটাতে চিন্তা করতেন যে আমি তাদেরকে চোখে চোখ রেখে কথা বলবো, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করে চলবো। যেটা আজকের যে প্রতিপাদ্য, যে প্রাণের কবি, দ্রোহের কবি, সেটি শুধু প্রাণের কবি হিসেবে নয়, মানুষ হিসেবে তিনি এরকম ছিলেন। তিনি আমরা দেখেছি তাকে সাংবাদিক হিসেবে, তাকে সম্পাদক হিসেবে দেখেছি, তাকে আমরা চলচ্চিত্র পরিচালক হিসেবে দেখেছি। একটি নজরুলের যে গুণটি ছিল, খুব অল্প সময়ের মধ্যে তিনি একটি গান লিখে ফেলতে পারতেন, সময় লাগতো না। তো তাকে বলা হলো যে কলকাতাতে একটা রেডিও স্টেশন উদ্বোধন হবে, আকাশবাণী কলকাতা উদ্বোধন হবে, তো কবি একটি গান লিখুন। তো কবি একটু বসলেন, একটি গান লিখে ফেললেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে সেই গানটি পরিবেশিত হলো। সেই গানটি ছিল, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও প্রিয়, কুড়িয়ে তুমি নিও। এভাবে তিনি কিন্তু খুব অল্প সময় গানটি লিখেছিলেন। তো আমরা যদি এবার আসি যে তার অনন্য বৈশিষ্ট্যগুলো কি, নজরুলের অনন্য বৈশিষ্ট্য ছিল তিনি আরবি, ফার্সি, হিন্দি, উর্দু শব্দগুলিকে বাংলার সাথে এমনভাবে মিশিয়ে, এমনভাবে তিনি রচনা করেছেন, তার কবিতায় ব্যবহার করেছেন যে সেগুলি কিন্তু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আমি যদি তার কয়েকটা কবিতার কথা বলি, যে বাঁধিছে দামামা বাঁধরে আমামা, শিরুচ কবি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কেল্লায় ওরে নিশান। দেখুন, একটা শব্দ এখানে কিন্তু বাংলা নেই, কিন্তু মনে হচ্ছে কি এটা যেটা একটা অন্য ভাষার শব্দ। তিনি কিন্তু এটি এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। তারপর তাকে আমরা দেখেছি তিনি গজল লিখেছেন। গজলটা হলো যে আরবি ফার্সি শব্দের মিশ্রণে এক জাতীয় ধারা, এবং এটা উর্দুতে ছিল এবং ফার্সিতে ছিল, সেখান থেকে তিনি নিয়ে এসে বাংলাতে নিয়ে এসেছেন। যদি আমরা বলি, বাগিচাই বুলবুলি তুই ফুল শাখাতে বিষে আজি দোল, এটা কিন্তু গজল।
আমরা কিন্তু ইসলামী গানকে বলি যে গজল, আসলে ইসলামী গান গজল না, এটা হচ্ছে গজল। এই গজলটা কিন্তু নজরুল প্রবর্তন করেছিলেন এবং এটা ইউনিকনেস। নজরুলকে যদি 10টা পৃথিবীর 10জন গায়কের সাথে তুলনা, মানে 10জন গায়ক যদি বলা হয় পৃথিবীর 10জন, তার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ 10জন গায়কের মধ্যে, বা 10জন গায়ক বলবো না, 10জন গীতিকারের মধ্যে, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ 10জন গীতিকারের মধ্যে কিন্তু নজরুল স্থান পাবেন। তো নজরুলের গান, তিনি রাগ প্রধান গান লিখেছেন এবং তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথের গান যেমন আলাদা করা যায়, ঠিক তেমনি নজরুলের গানকেও আলাদাভাবে চিন্তা করা যায়, মানে বোঝা যাবে যে নজরুল সঙ্গীত, তিনি সেই ধারাকে তিনি সৃষ্টি করেছেন। এবং বাংলার সাহিত্যে, মানে বাংলার সঙ্গীতে অঙ্গনে তিনি গজল সৃষ্টির জন্য এবং তার আদিবাসী ব্যবহারের জন্য তিনি কিন্তু সমাদৃত হয়ে আছেন। যদি অসাম্প্রদায়িকতার কথা বলি, নজরুল কিন্তু প্রকৃতপক্ষে আসলে একজন অসাম্প্রদায়িক মানুষ এবং সেটি তার জীবন আচরণ, তার কবিতা এবং তার দর্শনে ফুটে উঠেছে। তিনি একসাথে মানে তিনি যেরকম লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎময়। একইভাবে তিনি লিখেছেন, তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হল। একইভাবে তিনি কিন্তু লিখেছেন যে টুটিল আগলো লিখিল পাগল সর্বসভা আজি সর্বদেব। তিনি কিন্তু শ্যামা সঙ্গীত লিখেছেন, তিনি কৃষ্ণকে নিয়ে গান লিখেছেন, তিনি কিন্তু ইসলামী সঙ্গীতের যে সার্থক ইসলামী সঙ্গীত, এটা তার মাধ্যমে আমরা পেয়েছি। এটাকে প্যারাডক্স বা বৈপরীত্য অনেকে বলতে পারেন, কিন্তু নজরুল যে দুটি বিষয়কে ধারণ করতেন মনে প্রাণে, অসাম্প্রদায়িকতাকে ধারণ করতেন, সেটি কিন্তু এই যে তার যে কাজের মধ্য দিয়ে আমরা প্রকাশিত দেখেছি। আমরা যদি আমাদের ঈদের গানটার কথা বলি, যে রমজানের এই রোজা শেষে এই গানটা ছাড়া কিন্তু আমাদের ঈদ হয় না। এই একটি গান যদি নজরুল লিখে যেতেন, আর বিদ্রোহী কবিতাটা যদি লিখে যেতেন, নজরুলের আর কোনো সাহিত্যকর্ম না থাকলেও কিন্তু নজরুলকে মানুষ মনে রাখতো। নজরুল সেইভাবে কিন্তু অমর হয়ে থাকবেন। অনেকে বলতো যে নজরুলের কবিতায় দর্শন নেই, কিন্তু তিনি তার আমার কৈফিয়ত কবিতায় তিনি তার কবিতার যে দর্শন, তার জীবন দর্শনকে স্পষ্ট করেছেন এবং বলেছেন নজরুলের কবিতা, অনেকে বলতেন যে নজরুলের কবিতা, নজরুলের সৃষ্টি কর্ম স্থায়ী হবে না, এটা একসময় বিলুপ্ত হয়ে যাবে। তিনি বলেছেন যে অমর কাব্য তোমরা লিখিও, আমি অমর কাব্য লিখতে চাই না, আমি চাই যে যারা ওই যে কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস লেখা আছে আমার এখানে, তাদের সময় যেন ব্রিটিশ শাসনের পতন হোক, আমার দরকার নেই আমার অমর কাব্য লেখা। অমর কাব্য লেখা বহু ছেলেরা আছে, আর মাথার উপর রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, তার আগে আর কাউকে দরকার নেই, অমর কাব্য তোমরাই লিখো। নজরুলের দর্শন তারপরেও আমরা বিবেচনা করি, চিন্তা করি, গবেষণা করি তার কবিতা নিয়ে বা তার গান নিয়ে, নজরুলের কবিতায় অনেক দর্শন অনেকভাবেই কিন্তু চলে এসেছে। যদি আমরা বলি যে আপনি সভাপতি বলেছিলেন যে নো দায়িত্ব, তিনি বলেছেন যে আমি সহসা আমার কিনেছি, আমার খুলিয়া গিয়েছে সব পান। তো এটা দেখুন কিন্তু সব ব্রিটিশের কথার প্রতিধ্বনি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর তার গানে আছে, আমার অপরার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। একটি দর্শন সমৃদ্ধ বা দর্শনের মানে পুরো মানুষের জীবন উপলব্ধি, জীবনের উপলব্ধি, সেটা নিয়ে কিন্তু এই গানটি লিখেছেন। নজরুল কিন্তু অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করেছেন। আরবি ফার্সি অনেক কবিতা তিনি অনুবাদ করেছেন। কোরআন শরীফে তিনি কিন্তু আম্পারার অনুবাদ করেছেন, এটাকে কাব্য আম্পারা বলা হয়। কিন্তু ছন্দে ছন্দে তিনি কিন্তু কাব্যিক অনুবাদ করেছেন কোরআন শরীফে। আমরা দেখেছি যে মানে রূপায় মানে উমর খানের রূপায়ত কবিতা থেকে রূপায়তের তিনি অনুবাদ করেছেন চমৎকার ভাবে। সেখানেও কিন্তু তার দর্শন ফুটে উঠেছে, তিনি তার মতো করে কিন্তু অনুবাদটা করছেন। যেমন সেখানে আছে, এক হাতে মোর তাসবিহ খোদার, আর হাতে মোর লাল গেলাস, অর্ধেক মোর পুণ্য স্নাত, অর্ধেক পাপে করলো গ্রাস, পুরোপুরি পাপের নহি নহি ফাটি মুসলিমও, করুণ চোখে হ্যারে আমায় তাই পুরো গভীর আকাশ। আমাদের যে এই যে বৈপরীত প্যারাডক্স, জীবনের মানুষের মনের মধ্যে যে দ্বন্দ্বটা, আমি পুরো মুসলিমও নই, পুরো কাফিরও নই, পুরো আমার হাতে এক হাতে তসবিহ, এক হাতে আবার আমার শরাবের গ্লাস, এই যে একটা মানুষের যে মানে বৈপরীত পাপপূর্ণ একসাথে চলছে, এটি কিন্তু রুবায়াতের যে রুবায়াত, তিনি কিন্তু চমৎকারভাবে বাংলায় অনুবাদ করেছেন। নজরুলকে আসলে ভোলা যাবে না, নজরুল থেকে যাবেন, রয়ে যাবেন, নজরুলকে মুছে ফেলা যাবে না। তাই তো তিনি বলেছেন, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। নজরুলকে আমরা চাইলেও ভুলতে পারবো না। আসুন আমরা নজরুলকে লালন করি, ধারণ করি। সবাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।